আজকে যে ভিডিওটা আমি আপলোড করছি এটা একটা সংবাদ বলা যেতে পারে, এটা একটা দুঃখজনক ঘটনা বলা যেতে পারে। এটা একটা খুব আমার জন্য তো ভীষণ কষ্টকর। সাথে সাথে আমি আপনাদের সাথে শেয়ার না করলে আমি নিজেকেই খুব দোষী মনে করব। এমনিতেই তো অনেক ভিডিওই করি, এখন এটা যদি না করি আমার নিজের কাছে খুব অনুতপ্ত লাগবে। আমার গত 3 বছরে আমাদের যারা আমেরিকাতে, বিশেষ করে ক্যালিফোর্নিয়াতে লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে বা ভেঞ্চুরা কাউন্টিতে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এসেছে। আর তাদের মধ্যে অনেকের সাথেই আমার হৃদ্রতা, আমার বন্ধুত্ব, আমার সাথে খাতির, ব্যক্তিগত একটা বন্ধন হয়ে গেছে। যে কোনোভাবেই হোক, যে কোনোভাবেই হোক, ফেসবুকের মাধ্যমে হোক আর যেভাবেই হোক, ব্যক্তিগতভাবে অনেকের সাথেই যোগাযোগ আছে। তাদের মধ্যে আসিক নোমান একজন অন্যতম। তো আজকে ওর সম্পর্কে কিছু বলবো এরকম না, আসলে ও বাংলাদেশ থেকে এসছে, তারপর থেকেই কিছুদিন আগে থেকে ও আমাকে বলতেছিল যে আঙ্কেল আমার আম্মু অসুস্থ, তারপরে এরকম। তো আমি কয়েকবার ওর সাথে দেখাও হয়েছে এর মধ্যে। তো 2 দিন আগে ওর মা পৃথিবী ছেড়ে চলে গেছে। তো এখন একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, খুবই কম বয়স, ওর মার নিশ্চয়ই বেশি বয়স না, তারপরেও পৃথিবী ছেড়ে চলে গেছে। এই জন্য আমি আপনাদেরকে সবার কাছে, যারা এই ভিডিওটা দেখছেন সবার কাছে বলবো যে একটু দোয়া করবেন। আসিক নোমান, ওর পুরা নামটা আমি আবার অন্য সময় হয়তো বলে দিব, বাট আমি নোমান ভাবেই চিনি। তো দোয়া করবেন। আর বিশেষ করে নোমানকে বলবো যে তোমার এই মুহূর্তে আমি আমার সর্বসাকুল্যের সমবেদনা তোমার প্রতি থাকতেছে। আর অফকোর্স আমি তো দোয়া করবোই, তুমি বিশেষ করে দোয়া করো। যেহেতু তোমার আম্মা চলে গেছে পৃথিবী ছেড়ে, তাই হয়তো এখন আর বাংলাদেশ যে হয়তো কি করবো। আমার মা যখন মারা গেছে আমি কিন্তু বাংলাদেশে যেতে পারিনি, আজ পর্যন্ত মার কবরও দেখতে পারিনি। তো প্রবাস জীবনে এটা একটা আমাদের হয়তো দুর্বলতা, দৈন্যতা, যাই বলো। তো সেক্ষেত্রে তোমার প্রতি আমার পূর্ণ সমবেদনা থাকলো। ধৈর্য ধরো। আমি ফোনে ওইভাবে বলতে পারি না, ভিডিওতে যেরকম প্যাক প্যাক করে হয়তো ভালো ভালো কথা বলতে পারি বা উপদেশ দিতে পারি, কিন্তু বাস্তব জীবনে তো তুমি জানোই আমি একটা নচ্ছাটকা। তবুও আমি নামাজ পড়ে দোয়া করব, আর তুমিও দোয়া করো, তোমার দোয়া নিশ্চয়ই কাজে লাগবে। আর যদি রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয় তাহলে বলতে হয় যেতে নাহি দেব তবু যেতে দিতে হবে, তবু যেতে দিতে হয়। আর যদি আমাদের ইসলামিক মতে বলি তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাইকে জীবনের মৌতের স্বাদটা গ্রহণ করতে হবে। সবাই আমরা এসেছি, সবাইকে চলে যেতে হবে। তো আমার জন্য দোয়া কইল, তোমার এই কঠিন সময়ে যদি একটু তোমার পাশে এসে দাঁড়াতে পারি তাতে আমি ধন্য হব। আর আমার ভিডিও যারা দেখছেন সবাই নোমানের মার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খাজা।